কেমন আছে সবাই? মিতাজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। দিল্লিতে না কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে খুব রোদ, কখনো কখনো আবার প্রচন্ড ঝোড়ো হাওয়া। গতকাল রাতেই হঠাৎ করে খুব ঝড় সঙ্গে বৃষ্টি। তোমরা কম বেশি সবাই জানো আমি রাত্রেবেলায় বেশিরভাগ জামা কাপড়গুলো ধুয়ে রাখি। কাল রাতে ঝড় বৃষ্টির জন্য আর মেলিনি, তাই সকালবেলা ভাবলাম আগে মেলে দিই, না হলে এর থেকে গন্ধ বেরোবে। আর এখানে দেখো আমি একটা কালো কচু আর কিছু হেলাঞ্চো শাক লাগিয়েছি, যেগুলো খুব ভালো হয়েছে। কচু কবে তুলে খেতে পারবো সেটা তো জানি না, কিন্তু কিছুদিন পর হেলাঞ্চো শাক একবার খাওয়ার মতন হয়েই যাবে। আমার বাড়ির সামনেটা এখন খুব জঙ্গল হয়ে রয়েছে, এই পাশে আসতেও কিন্তু ভয় লাগে। ছোট বাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় সারাদিন ধুলেও ধোয়া শেষ হয় না। আনভি কিন্তু ঘুমাচ্ছে, তাই ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই। রোদও খুব একটা বেশি ওঠেনি, যদি রোদ না ওঠে বৃষ্টি নামে এগুলো আবার গন্ধ বেরোবে। আমার ইউটিউব ফেসবুকে একটা কমন প্রশ্ন আসে যে দিদি ভাই তুমি কি করে সামলাও সবটা। চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। যদি আমার কথা শুনে কারোর ভালো লাগে, কারোর ডেবে থাকার স্বপ্ন যদি কেউ নতুন করে সাজাতে পারে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আমি কিন্তু ফেসবুকে ভিডিও খুব কম দিতাম, আমি অ্যাক্টিভ থাকতাম ইউটিউবে। আমার 1.5 মাসের মধ্যে আমি 5 মিলিয়ন ভিউজ কমপ্লিট করি, যেখানে 3 মিলিয়ন ভিউজে চ্যানেল হাফ মনিটাইজ হয় আর 10 মিলিয়ন ভিউজে চ্যানেল ফুল মনিটাইজ হয়। ডেলিভারির পর থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতাম না, কন্টেন্টের আমার কাছে কোনো অভাব ছিল না, শুধু ছিল একটু মন মানসিকতার সাহসের অভাব। সি সেকশনের 1 সপ্তাহ পর থেকে যেখানে উঠে দাঁড়ানোটা অসম্ভব হয়ে দাঁড়ায়, সেখানে আমি 15 দিন বসে কাটিয়েছি আমার মেয়ের জন্য এনআইসির সামনে। সেই সময়টা আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করিনি, মনে হয়েছিল আমার স্বামী সন্তানের পাশে শক্তভাবে দাঁড়ানোটা এখন বেশি প্রয়োজন ভিডিও করার থেকে। কিন্তু মনে মনে আমার ইচ্ছা ছিল যে আমাকে করতে হবে, কিছু তো করতে হবে। কি করতে হবে, কিভাবে করব কিছুই জানি না। দেন ধীরে ধীরে আমি সবকিছু সামলে আবার ভিডিও করা শুরু করি। এতদিনে তো বুঝে গেছি লোকে কি ভাববে, সেসব কথা ভেবে যদি তুমি চুপচাপ বসে থাকো তাহলে লোকে কি ভাববে। তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে শুরুটা তোমাকেই করতে হবে, সেটা যেভাবেই করো। এবার আসি আমি কি করে সামলাই। আমার পেটে খিদে, প্রচুর খিদে গো, তার জন্যই তো আমি রাত জেগে কাজ করি। কথাটা শুধু পয়সার না, কথাটা নিজের সম্মানে, নিজের পরিচয়। এখন বাজে ঠিক রাত্রি 2:30, এখন আমি কাজ করছি, সবাই ঘুমাচ্ছে। জানি না সফলতা কবে পাবো, যদি ভগবান সহায় থাকে, তোমাদের ভালোবাসা পাই, সকাল তো একদিন হবেই। সমস্ত কাজ গোছাতে গোছাতে রোদটাও খুব ভালোই বেরিয়ে গেছে। সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় 11:30টার বেশি বেজে গেছিল। আনভি অনেক আগেই ঘুম থেকে উঠে গেছিল, ওকে কয়েক টুকরো আম কেটে বসিয়ে রেখে গেছিলাম। আমগুলো বেশ খাচ্ছিল আর খেলছিল, দেখো কি অবস্থা করেছে, কিন্তু ভীষণ কিউট লাগছে। একটা কথাই বলবো, কোনো কাজই ছোট বড় নয়, কিছু না করে ঘরে বসে থাকার থেকে কিছু করা তো অনেক ভালো। খাওয়া দাওয়া করে এখন একটু আনভির সঙ্গে খেলবো, ও কিন্তু বেশ টুকি টুকি খেলে আমার সঙ্গে। একটা মজার জিনিস দেখো, ও কিন্তু আম খেয়েছে, আমের রস ও সারা গায়ে মাখানো, তার মধ্যে বাথরুম করে হাবুর হেঁটে আগে এগোনোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই যেতে পারছে না, ঘুরে ফিরে সেই জায়গায় এসে বসছে। ওকে দেখে মেঘার ছোটবেলার কথা মনে পড়ে গেল, মেঘাও কিন্তু এইরকমই করতো। দেখো এখন আমার সঙ্গে টুকি টুকি খেলছে। And we talking. And we talking. And we talking.